সুয়াসান পাখি আমি ডাকি তাতে তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাতে তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজ কেন হইলে আর গল্প বলবে না গল্পের জাদুকর। শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি শোয়া চান পাখিকে গল্পের জাদুতে ঘুম পাড়িয়েছেন তিনি। যে গায়নের কণ্ঠে এই গান তুলে দিয়ে তিনি সকল মানুষের মনে স্থান করে নিয়েছিলেন, সে গায়নকুল আজ তাকে ডাকছে, কিন্তু তার ঘুম ভাঙছে না। তার প্রিয় বৃষ্টি ও জোছনা মাখা বাংলায় শেষবারের মতো ঘুমিয়ে পড়েছেন তিনি। দীর্ঘ 9 মাস দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে প্রাণান্তকর লড়াই করে তাকে চলে যেতে হলো। অগণিত ভক্ত পাঠক, টিভি চলচ্চিত্রের দর্শক, বন্ধু স্বজন, কারো ডাকেই আজ আর ঘুম ভাঙছে না তার। আমি তখন গাড়ি ড্রাইভ করছিলাম টরন্টোতে, হঠাৎ একটা ফোন আসলো আমার সেলফোনে। আমার এক বন্ধু বললো, জসিম তুমি কি খবর শুনছো? আমি যে কি খবর? বলে যে হুমায়ূন আহমেদ তো মারা গেছে, তুমি শোনো না? আমি ওই মুহূর্তে ঠিক ওই এতটাই বিচলিত এবং এতটাই মানে আবেগপ্রবণ হয়ে পড়েছি যে আমি তখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কি করব। আমার গাড়ি চালানো প্রায় পরে সাথে সাথে আমি একটা পাশে একটা প্লাজা ছিল, প্লাজায় ঢুকে আমি গাড়ির সিটের মধ্যে অনেকক্ষণ বসে থাকলাম মাথা নিচু করে যে হুমায়ূন আহমেদ সত্যি নাই, হুমায়ূন আহমেদ সত্যি মারা গেছে। 40 বছর আগে যে ছেলেটাকে আমি চিনতাম, যে আমার সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, 40টা বছর দুহাতে অজস্র দিয়ে গেছে, জাতিকে একটা বন্যার মতো টেনে নিয়ে গেছে সাহিত্যে, হঠাৎ করে দেখি পাহাড়টা নাই, ধসে গেছে, সমান হয়ে গেছে। আমি জানতাম হুমায়ূন আহমেদ লাইফ সাপোর্টে আছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি যে মারাই যাবে। তারপরে এত অসম্ভব খারাপ লেগেছে, আমার মনে হচ্ছে যে আমি আর কখনো হুমায়ূন আহমেদের নাটকের জন্য বসে থাকবো না। হুমায়ূন আহমেদের বই মেলাতে বের হবে, ওটা কিনে পড়বো, সেটাও করব না। অনেক অনেক খারাপ লেগেছিল সেদিন। সাহিত্যের ইতিহাসে হুমায়ূন আহমেদ জনপ্রিয়তম লেখক। প্রায় 3 দশক ধরে তার লেখনীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিশাল এক পাঠক সমাজ। তারই কল্যাণে সৃজনশীল সাহিত্য পাঠের ক্ষীয়মান অভ্যাস ফিরে এসেছে। কেটে গেছে পুস্তক প্রকাশনা শিল্পের ম্রিয়মান দশা। জনপ্রিয়তায় তিনি আকাশ স্পর্শ করেছেন, বোধ করি ছুঁতে পেরেছেন তার প্রিয় জ্যোৎস্না। সহজ সাবলীল ভাষায় এবং সরস ভঙ্গিতে মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ হাসি কান্নার গল্প বলার মধ্য দিয়ে তিনি প্রবেশ করেছেন পাঠকের অন্তরের গভীরে। ঘুচে গেছে পাঠক লেখক দূরত্ব, সৃষ্টি হয়েছে একাত্মতা। লেখক সেখানে আর দূরবর্তী নির্লিপ্ত কোনো শিল্পস্রষ্টা নয়, একান্তই কাছের আপনার লোক। আমার মনে হয় যে হুমায়ূন আহমেদের বই অনেক সহজবোধ্য আর মানুষের জীবনের সাথে একদম মিশে গেছে। সেজন্য যে কোনো লেখাই যখন আমি বা যে কেউ পায় একবারে পড়ে শেষ করে ফেলে। এটা আর কখনো
কোথাও থামতে হয় না এই বইটা। এই জন্যই মনে হয় এত জনপ্রিয় হুমায়ুন আহমেদের বই। হুমায়ুন আহমেদের সাহিত্যের ডালা ভর্তি ছিল শাপলা, শালুক, বৃষ্টিতে ভেজা কদম ফুল, পদ্ম ভাষা, জলে ভাষা পদ্ম, হিমু, বাকের ভাই, মিসির আলী ইত্যাদি ইত্যাদি। সাহিত্য রচনা করে উনি প্রমাণ করে দিয়ে গেছিলেন যে সাহিত্য শুধু ব্যক্তি বিশেষের ভাবরাজ্যের প্রতিষ্ঠান না, মানুষের মনের প্রতিচ্ছবি, জাতির মনের ভিতরের কথার লিখিত রূপী সাহিত্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলেছিলেন, সকলে মিলে যা কিছু উপভোগ করা যায় তাই সাহিত্য। যে কোনো জিনিস যখনই জনপ্রিয় হয় তার কারণ একটাই, যে জনতা যেটা চায় জনতা সেটা ওখানে পাচ্ছে। হুমায়ুন কথাশিল্পী ছিল, তার অত্যন্ত অত্যন্ত সুখকর ছিল তার পড়া, লেখাগুলো পড়া, এবং এই সুখ জনগণ বহুদিন পায়নি। সত্যি কথা বলতে কি, শরৎচন্দ্রের পরে সাহিত্য পড়তে যে এত সুখ, এটা বোধহয় হুমায়ুনই প্রথম আমাদেরকে দিল, সেই জন্য সে জনপ্রিয়তা হবেই। হুমায়ুন আহমেদ এই কারণেই আলাদা, এই কারণেই অন্য আর সব লেখকদের যে জনপ্রিয়, যে তিনি যে কোনো বয়সের মধ্যবিত্তের যে জীবনধারা, তাদের যে স্বপ্ন, তাদের যে সম্ভাবনা, তাদের যে আবেগ, এই বিষয়গুলিকে তিনি এতটাই স্পর্শ করতে পেরেছিলেন যে প্রত্যেকেই যখন তার লেখা পড়ে তখন সে মনে করে যে এটা তার নিজের কথা, তার নিজের আবেগের কথা, তার নিজের স্বপ্নের কথা। উনিশশো সালের 13ই নভেম্বর এক শীতের রাতে নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে হুমায়ুন আহমেদের জন্ম। ডাকনাম তার কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের 5 সন্তানের মধ্যে তিনি সবার বড়। মেধাবী হুমায়ুন 1965 এবং 1967 সালে সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নিয়ে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1982 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রি নেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নন্দিত নরকে উপন্যাস দিয়ে সাহিত্যের অঙ্গনে তার আত্মপ্রকাশ। আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দুহাতে লিখেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। উপন্যাস, ছোট গল্প, নাটক, রম্য রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশুতোষ রচনা, কি নেই তার রচনা সম্ভারে। শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, উড়ালপঙ্খী, শ্যামল ছায়া, মেঘ বলেছে যাব যাব, জোছনা ও জননীর গল্প, লীলাবতী, বহুব্রীহি, আগুনের পরশমণি, অয়ময়, বাদশা নামদার, 1971, অপরাহ্ন, বাদল দিনের দ্বিতীয় কদম ফুল, দুই দুয়ারি, এই সব দিন রাত্রি, গৌরীপুর জংশন, নিশীথিনী, কোথাও কেউ নেই ইত্যাদি রচনাবলীর মাধ্যমে হুমায়ুন 100 বছর বাঙালি পাঠকের হৃদয়ে জায়গা করে রাখবেন। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে দার্শনিকও বলা যেতে পারে। উনি ওনার শেষের কবিতায় আত্মসমালোচনা করতে চেয়ে বলেছিলেন, কবি মাত্রই 5 বছর মেয়াদী কবিত্ব করা উচিত, এর বেশি করতে গেলেই নিজেকে শাস্তি দেয় সস্তা করে দিয়ে, এবং নিজের লেখার থেকে সে চুরি করতে শুরু করে, নিজের লেখার চরিত্র বিগড়ে যায় এবং নিজের লেখা থেকে চুরি করতে শুরু করে সে রিসিভার অফ স্টোলেন প্রপার্টি হয়ে যায়।
এইসব দোষে দুষ্ট কিছুটা হলেও হুমায়ুন আহমেদ হতে পারেন, কিন্তু ওনার দীর্ঘ জীবনেও উনি অনেক মৌলিক লেখালেখি গেছেন। সমালোচকদের মতামতটা হয়তো সত্যি, বাট সেই বিবেচনায় আমি এখন যেতে চাই না। আমি পাঠক হিসেবে যেটা বলতে পারি যে হুমায়ুন আহমেদের বই আমরা যখন পড়তাম আমাদেরকে অসীম অপার আনন্দ দিয়েছে। প্রত্যেকটা বই পড়ার মুহূর্তটি ছিল অসম্ভব আনন্দের, আর আমাদেরকে ধরে রাখতো। আর সেই আনন্দ, পাঠক যে আনন্দটা পেয়েছে সেটাতেই হুমায়ুন আহমেদের লেখার সার্থকতা, আর পাঠকও তৃপ্ত। সে একটু বেশি লিখেছেন, এটা সত্যি কথা। সেখানে তার এখানে প্রকাশকদের একটা চাপ ছিল, তারপর বইয়ের বাণিজ্যের একটা ব্যাপার ছিল। তিনি নিজে খুবই একজন সচ্ছল লেখক ছিলেন, বাংলাদেশের অন্য সব লেখকদের তুলনায় তার মধ্যে ধনী লেখক আর কেউ ছিল না, এবং সে চমৎকার জীবনযাপন করেছেন, স্বচ্ছন্দ জীবন। তো সমালোচকদের সমালোচনাকে আমি হয়তো অগ্রাহ্য করছি না, আবার আমি পাশাপাশি পাঠকদের যে আবেগকেও মূল্য দিচ্ছি, যে তারা তার লেখাকে গ্রহণ করেছেন। এটা একজন লেখকের জন্য অনেক বড় পাওয়া। অনেক লিখলেই কি লেখার মান ক্ষুণ্ণ হয়? রবীন্দ্রনাথ আছেন না, নজরুল আছেন না, শেক্সপিয়ার আছেন না, কথা সেটা নয়। হুমায়ুন আহমেদ হ্যাঁ অনেক লিখেছেন, কিন্তু অনেকের সাথে ওনার লেখার মান নিয়ে একটা সমালোচনা আছে, সেটা কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমাদের আরেকজন অনেক বড় পণ্ডিত, বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ একবার বলেছিলেন যে হুমায়ুন আহমেদ অপন্যাস লেখেন। সেটা নিয়ে সাংবাদিকরা হুমায়ুন আহমেদকে যখন জিজ্ঞেস করলো, তখন হুমায়ুন আহমেদ বলল, আমি পড়েছি কেমিস্ট্রি, আমি পড়াই কেমিস্ট্রি, আমি যে বাংলায় লেখালেখি করি এই না কত। উনি বাংলার পণ্ডিত, উনার ভুল হলে তো আমরা বাংলায় ধরবো। তো কিন্তু আমার মনে হয় যে উনার লাইব্রেরিতে হুমায়ুন আহমেদের 2-1 বই পাওয়া যাবে। আর হুমায়ুন আহমেদের টেলিভিশন নাটক হলে আমার মনে হয় উনার টেলিভিশনটা অনই থাকে, না হলে উনি আমার উপরে মন্তব্য করতেই পারতেন না। শতাধিক টেলিভিশন নাটক রচনা করেছেন হুমায়ুন আহমেদ। অসাধারণ জনপ্রিয়তার নাটকগুলো। সাহিত্যের মতোই টেলিভিশন মাধ্যমেও তিনি জনপ্রিয়তার চূড়ায় স্পর্শ করেছিলেন। এই সব দিন রাত্রি, অয়ময়, আজ রবিবার, বহুব্রীহি, উড়ে যায় বকপক্ষী, কোথাও কেউ নেই, টেলিভিশনের প্রচারিত এসব নাটকের জনপ্রিয়তা কালোত্তীর্ণ। কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্রটি তার এক অনবদ্য সৃষ্টি, যা আজও দর্শকের হৃদয়ে অম্লান। বৌদি, ইয়েস বাকের ভাই। রিক্সাওয়ালা মনে কিসান করতেছে। 7 টাকা ভাড়া ঠিক করে 5 টাকা দেন, কোন বিচারে? ভাড়া 5 টাকাই ঠিক করা হয়েছে। যে না, 7 টাকা ঠিক হয়েছে, 1 টাকা বেশি দিবেন, ঘুরা পথে আনছেন। ভাড়া 5 টাকাই ঠিক করা যে হয়েছে। না যে না যে না, কি হয়েছে মোনা? কিছু হয়নি, আপনি আপনার কাজে যান। রিক্সাওয়ালা খেসান করতেছে নাকি? আপনাকে তো বললাম আপনি আপনার কাজে যান। এ, কি করতেছি আমি? এই, ভাই আপনি 10 টাকা রাখেন। আজমিয়া, জি গান লাগাও। আপনি বাইরে আসুন তো, আপনার সাথে আমার কথা আছে। আপনি আসেন কেন? জি আপনাকে আসতে বলেছে? জি। আপনি চশমাটা খুলেন। এখন বলেন, ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়? একটু টিপে দিয়েছি। আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখবো, আপনি কে?
তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না। যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না? কে বললো তোমাকে? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং। অসহ্য। হুমায়ুন আহমেদ একজন সফল চলচ্চিত্র নির্মাতা। বাঙালি মধ্যবিত্ত যখন সিনেমা হল বিমুখ, তখন তার তৈরি সিনেমা দর্শকদের হলমুখী করেছে। চলচ্চিত্রের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ, দেশ ও মানুষের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করেছেন। শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, নিরন্তর, প্রিয়তমেষু, দারুচিনি দ্বীপ, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা ও আগুনের পরশমণি ইত্যাদি চলচ্চিত্রগুলো হুমায়ুন আহমেদের অনবদ্য সৃষ্টি। ব্যাগের মধ্যে কি? ব্যাগে বাজার। একটা চা দেই খান। খুশি মনে দিতেছি, পয়সা লাগবো না। খান সাহেবের জব্বর ছবি। ধরা পড়ে যায়নি তো? ধরা পড়তেও পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে সব রকম পরিস্থিতির জন্য। শোনো, চারজন আমার সঙ্গে চলো। আমরা এসছি এই বিল্ডিংটা উড়িয়ে দিতে। আমরা মুক্তি বাহিনীর ছেলে। মুক্তি বাহিনী? সেটা আবার কি? রশিদ, রশিদ, কোনো হইচই করবেন না। হুমায়ুন আহমেদের কোনো নতুন বই বেরুলেই লম্বা সারি বেঁধে পাঠক তা কিনেছে। হুমায়ুনের নাটক টেলিভিশনে প্রচারের দিন বাড়ি শুদ্ধ লোক সব কাজ ফেলে সে নাটক দেখেছে। তার নির্মিত চলচ্চিত্র দেখতে সিনেমা হলগুলো ভরে গিয়েছে। কাজের স্বীকৃতি মিলেছে মানুষের ভালোবাসায়। অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন হুমায়ুন। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1981 সালে, পেয়েছেন শিশু একাডেমি পুরস্কার, 21 পদক পেয়েছেন 1994 সালে, তিনবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুনীল গঙ্গোপাধ্যায় উচ্চারণ করেছেন, হুমায়ুন আহমেদ জনপ্রিয়তা শরৎচন্দ্রকে ছাড়িয়ে গেছে এবং উনি এপার ওপার বাংলার মানুষের কাছে তাই নন্দিত কথা সাহিত্যিক। হুমায়ুন আহমেদের মৃত্যুতে বাংলা সাহিত্যে কতটা শূন্যতা সৃষ্টি হলো সেটা জবাব ইতিহাসই দেবে যে আরেকজন হুমায়ুন আহমেদ পেতে কত বছর লাগতে পারে। নিঃসন্দেহে বাংলা সাহিত্যের অনেক বড় ক্ষতি হয়েছে, অনেক বড় শূন্যতার তৈরি হয়েছে হুমায়ুন আহমেদের মৃত্যুতে। এটা তো অবশ্যই বলতে হবে, কারণ তিনি তার লেখনী দিয়ে বাংলাদেশের বিশাল এক পাঠক গোষ্ঠী তৈরি করেছিলেন। সেই পাঠকরা আর আগামীতে তার কোনো নতুন বই পাবে না। এটা অনেক বড় শূন্যতা। আমি জানি না এই শূন্যতা কিভাবে পূরণ হবে, কখন পূরণ হবে, কাকে দিয়ে পূরণ হবে। কখনো তো হবে প্রকৃতির নিয়মে, শূন্যতা হয়তো কখনো পূরণ হবে, বাট আমি বলতে পারবো না এই শূন্যতা কখন পূরণ হবে।
জীবনের কে রুধিতে পারে, আকাশের প্রতি তারা ডাকেছে তাহারে। বিধাতার এই অভিলাষ, চলে গেলেন হুমায়ুন। অগণিত ভক্তকুলের বিলাপ ধ্বনি, কোটি বাঙালির রুদ্ধ আবেগের মহা বিস্ফোরণ, কোনো কিছুই তার কর্ণকুহরে প্রবেশ করছে না। আর বাজবে না সেই মোহনবাসী, যার সুরে সুরে নেচে উঠেছিল পাঠকের মন প্রাণ। চির ঘুমের দেশে হুমায়ুন, সমাহিত তার প্রিয় নুহাস পল্লীর সবুজে। তার প্রিয় জ্যোৎস্না ও বৃষ্টি তার জন্য প্রার্থনা করবে নিরন্তর। সহস্র ভক্তের উচ্চারণ, এভাবে যেতে নেই হুমায়ুন, এত তাড়াতাড়ি যেতে নেই।